নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি কাঁচা লঙ্কা মুরগি। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটার স্বাদ কিন্তু একদম অতুলনীয়। আর এই রেসিপিটা রান্না করার জন্য আমাদের খুব কম উপকরণের প্রয়োজন পড়বে এবং এই রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। যেদিনকে বেশি কিছু রান্না করতে ইচ্ছে করবে না, শুধু ঝোল ভাত রান্না করার ইচ্ছে হবে, সেই দিনকে এরকম একটা কাঁচা লঙ্কা মুরগি আর তার সাথে গরম গরম ভাত জাস্ট জমে যাবে। তাহলে চলো ঝটপট দেখে নিই আমি কিভাবে কাঁচা লঙ্কা মুরগিটা রান্না করছি। তো সবার প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণে চিকেন। তো চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, দিয়ে দেব 1 চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার এই মাংসটার সাথে এই সমস্ত মশলাটাকে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নেব। মাংসটাকে এইভাবে মেখে নেওয়ার পর আমাদের 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রাখতে হবে। হাতে সময় আর একটু বেশি থাকলে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারো। সেক্ষেত্রে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢোকে, চিকেনের টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে। তো চিকেনটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারো। তো চিকেনটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। যতক্ষণে চিকেনটা আমাদের ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি আদা, আর নিয়ে নেব 5-6 কোয়া রসুন, আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। যেহেতু কাঁচা লঙ্কা মুরগি বানাচ্ছি তাই জন্য আমি এখানে লঙ্কার পরিমাণটা একটু বেশি রেখেছি। যে যেরকম ঝাল পছন্দ করো সে সেরকমভাবেই কিন্তু লঙ্কাটা কম বেশি করে নিতে পারো। এবার এর মধ্যে আমি অল্প জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো এই যে আদা রসুন কাঁচা লঙ্কা খুব ভালো করে মিক্সিতে আমি এইভাবে বেটে নিয়েছি। এবার আমরা চলে যাব রান্নাতে। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই সবচেয়ে ভালো টেস্ট আসে, সাদা তেলে কিন্তু এইরকম টেস্ট আসবে না। তো তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন দেব গোটা গরম মশলা, যেমন নিয়েছি 4টে মতো এলাচ, একটা দারচিনির টুকরো, আর এখানে নিয়েছি 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে আমাদের তেলের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো এখানে আমাদের ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন জিরেটার মধ্যেও সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজ কুচিটাকে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রেখে একদম পুরো লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। এদিকে দেখো পেঁয়াজ আমাদের একদম লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আমরা যেই আদা রসুন কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাকে আমাদের তেলের মধ্যে একটুখানি নেড়েচেড়ে ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড মশলাটাকে একটু ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। দিয়ে মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পুরো মশলাটা কষে তেলটা ছেড়ে দিচ্ছে। মোটামুটি 5-6 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু লো আছে আমি মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন আদা রসুনের কাঁচা গন্ধ একদমই চলে গেছে আর মশলার থেকে তেলটাও কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব আমাদের ম্যারিনেট করে রাখা চিকেন। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। এবার চিকেনটাকে মশলার সাথে খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা লাগিয়ে 5-6 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দেব। 5-6 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো চিকেনের থেকেও বেশ তেলটা ছাড়তে শুরু করেছে। আবারও চিকেনটাকে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আলু। এখানে আমি নিয়েছি 3টে ছোট সাইজের আলু। যদি বড় সাইজের আলু হয় সেক্ষেত্রে আলুগুলোকে ছোট টুকরো করে কেটে দিতে পারো। এবার এই আলু এবং মাংসটাকে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু ম্যারিনেট করার সময় আমি চিকেনে লবণ দিয়েছিলাম, তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার এই আলু এবং মাংসটাকে আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা কষানোর সময় আমি অল্প জল দিয়ে দেব। আমি মিক্সির বাটিটা ধুয়ে নিয়ে জলটা এখানে দিয়ে দিলাম। এবার আলু এবং মাংসটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আমাদেরকে কষিয়ে নিতে হবে।
তো এখানে আমি টোটাল 15 মিনিট মতো সময় নিয়ে কিন্তু মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন দেখো মাংসের পুরো জলটা শুকিয়ে গিয়ে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। মাংস এবং আলুটাকে এইভাবে কষিয়ে নিলে কিন্তু রান্নার স্বাদ একদমই দারুণ আসে। আর এই রকমভাবে মাংসটা আমাদের কষে যাওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো জল। এখানে আমি ছোট বাটি 2 বাটি জল দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সামান্য একটু চিনি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা লাগিয়ে রেখে দেব যতক্ষণ না আলু এবং চিকেনটা সেদ্ধ হচ্ছে। তো 10 মিনিট মতো সময় আমি এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের কাঁচা লঙ্কা মুরগি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আলু এবং চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই যে গ্রেভিটা রয়েছে এইটা কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরে আর একটু শুকিয়ে যাবে। আমি আর 2 থেকে 3 মিনিট মতো এইভাবে ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু গ্যাসটাকে অফ করে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের এই কাঁচা লঙ্কা মুরগি। এই কাঁচা লঙ্কা মুরগির সাথে গরম ভাত খেতে অসাধারণ স্বাদ লাগে। সবার বাড়িতেই কাঁচা লঙ্কা মুরগি ট্রাই করা হয়। আমি যেইভাবে বানাই সেইভাবে তোমাদেরকে বানিয়ে দেখালাম। খুব সাধারণ একটা রান্না আর ভীষণ কম উপকরণেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়, যেটা স্বাদ জাস্ট অসাধারণ। অবশ্যই এইরকমভাবে ট্রাই করে দেখবে, আশা করব তোমাদেরও ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে। আজ এ পর্যন্তই, টাটা।